নমস্কার, আমি প্রদীপ্তা। আশা করি সবাই খুব ভালো আছেন এবং এই মুহূর্তে আমি একটি শেয়ার করছি আমার খুব কাছের একজন মানুষের কথা সম্পর্কে। সে আমার দিদিভাই। নিজের জীবনের একটি এমন অভিজ্ঞতা শোনাবে যেটা শুনলে বোঝা যায় যে হ্যাঁ, ঈশ্বর সত্যিই আমাদের মাঝে আছে। তো চলুন শুনে নেওয়া যাক দিদিভাইয়ের নিজের মুখে তার সঙ্গে ঘটে যাওয়া সেই অভিজ্ঞতার কথা। আমার নাম অমলা ঘোষ। আমি পূর্ব বর্ধমান জেলার খুব ছোট্ট শহর কাটোয়াতে থাকি। আমি খুব ছোটবেলা থেকেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মন্ত্রশিষ্যা। খুব ছোটবেলায় দীক্ষা নিয়েছিলাম, তখন খেলার ছলেই নিয়েছিলাম। কিন্তু এখন যত বড় হয়েছি, ঠাকুরের দয়া যেন এখন প্রতি পদে পদে আমি ঠাকুরের দয়াটা অনুভব করতে পারি। প্রত্যেকের জীবনের গুরু খুব দরকার। গুরু তো আমাদের আলো দেখান। আমি হয়তো সবটা ঠাকুরের করে উঠতে পারি না, কিন্তু ঠাকুর যেন আমাকে দুহাত দিয়ে আগলে রেখেছেন। আমি সেরকমই একটা খুব ছোট্ট ঘটনা, ঘটনাটা আমার কাছে অনেক বড়, কিন্তু আমার জীবনের সব থেকে মূল্যবান একটা ঘটনা আমি রিসেন্ট ঘটে যাওয়া, সেটা আমি আপনাদের কাছে একটু বলতে চাই। ঠাকুর আমাকে বহুবার যেন বাঁচিয়েছেন। কিন্তু এই সদ্য আমি কলকাতায় গেছিলাম, একটু ঘুরতে গিয়েছিলাম, বেড়াতে গিয়েছিলাম। সেখানে সারাদিন সেখানে আমি খুব এনজয় করেছি, ঘুরেছি, বেরিয়েছি, ছবি তুলেছি, সমস্ত যা করার করেছি। ফেরার পথে আমি যখন ফিরছি, হঠাৎ আমি সুস্থ ছিলাম, হঠাৎ আমি যখন উঠে আসছি, তখন আমার ভীষণভাবে শরীরটা খারাপ করতে আরম্ভ করলো। এত শরীরটা খারাপ করতে আরম্ভ করলো যে আমি একদম মাথা, কপাল একদম স্ট্রোকের পূর্ব লক্ষণটা যেরকম হয়, ঠিক ওই রকমটা আমি যেন অনুভব করলাম। আমি তো জীবনে কোনোদিন এরকমটা হয়নি। আমি যখন বসে পড়লাম, আমার যখন খুব খারাপ অবস্থা, যেন কেউ যেন আমার এক বান্ধবী সে আমার মাথার মধ্যে জল যখন দিচ্ছে, জল খাওয়াচ্ছে, আমি সমানে আমি আমার গুরুদেবকে ডেকে যাচ্ছি। আমরা হয়তো ব্যক্তিগত জীবনে প্রত্যেকের অনেক দেবতাকে আমরা পুজো করি, লক্ষ্মী, নারায়ণ, শিব, কৃষ্ণ, সবাইকে আমরা ভজনা করি, সবাইকে আমরা সমান শ্রদ্ধা করি। কিন্তু আমার গুরুদেবের যে মন্ত্র, বীজ মন্ত্র, সেটাই কিন্তু আমি সমানে আউড়ে যাচ্ছি। আমার কিন্তু সেই সময় কোনো দেবতার নাম স্মরণ করেনি, মনে আসেনি। আমি শুধু আমার ঠাকুরকে ডাকছি, ঠাকুর তুমি আমাকে বাঁচাও, ঠাকুর তুমি আমাকে বাঁচাও। আমি হয়তো জোরে বলতে পারছি না, কিন্তু সমানে বলছি, ঠাকুর তুমি আমাকে বাঁচাও। ঠাকুরই যেন আমায় বাঁচালেন। আস্তে 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 আমি সেই জায়গাটা থেকে রিলিফ পেয়ে গেলাম। সেই মাথায় জল দেওয়ার পর থেকে আমি আমি যেন মৃত্যুর মুখ থেকে ঘুরে এলাম। আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। ওরা আমাকে যখন নিয়ে ফিরছে, আমি পুরো সুস্থ। আমি হেঁটেই সেখান থেকে গেলাম, সিঁড়ি দিয়ে উঠলাম। আমার জীবনে যে ঠাকুরের কত কত দয়া আছে, সেগুলো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি বহুবার মানে ঠাকুরের উপর রাগ করে আমি ঠাকুরের কোনো কিচ্ছু করিনি, কিন্তু ঠাকুর ঠিক আমাকে কিন্তু সেই জায়গাটায় নিয়ে এসছে। তুই করবি না, তোকে এই যে এইগুলো করতেই হবে। দু হাত দিয়ে যেমন মা তার সন্তানকে আগলে রাখেন, ঠাকুর সেইভাবে আমাকে আগলে রেখেছেন। আমি আমার যে শ্বশুর বাড়িতে থাকি, সেখানে কিন্তু আমি ঠাকুর ছাড়া আমার আর কেউ নেই যে তারা ঠাকুরকে ভজনা করে। কিন্তু বাবা মার পরে, বাবা মা তো সত্যি করে প্রত্যেকের গুরু, প্রত্যেকের বাবা মাই প্রত্যেকের গুরু, কিন্তু গুরু থাকাটা একদম খুব দরকার। যে গুরু আমাদেরকে একটু আলো দেখাবেন, সেই আলোটা আমাদের খুব প্রত্যেকের জীবনে প্রয়োজন। যেটা আমি খুব উপলব্ধি করেছি, এই ছোট্ট একটু কথা আমি আমার বোনে বোনের মতো আমার বোন, সে আমার আমার ভাইয়ের বউ, আমি তাকে একটু জানিয়ে আমার খুব ভালো লাগলো যে আমি সবাইকে এটা বলেছি যে আমি কিভাবে ঠাকুরের এই দয়াটা পেয়েছি। এই দয়াটা যে আমি কিভাবে পেয়েছি, আমি আপনাদের কাউকে বলে বোঝাতে পারবো না। ঠিক যেন মনে হচ্ছে ঠাকুরই আমাকে মাথায় জল দিল, ঠাকুর যেন আমাকে আস্তে 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 সুস্থ করলো। সেই মুহূর্তে যে কোনো বিপদে পড়লে আমি কিন্তু আমার গুরুদেবের নাম ছাড়া কোনো নাম আমার মাথায় আসে না, কোনো নাম মাথায় আসে না। আমি তখন চিৎকার করে ওই নামটা করতে থাকি। আমি জানি আমি গুরুদেবের দয়া পাবো এবং তিনি আমাকে বাঁচিয়ে ফিরবেন। এমনকি আমি যখন বাড়ির থেকে যাই, কলকাতা যাই, তখন আমি আমার ঠাকুরের কাছে বলে যাই, যখনই যাই ঠাকুরকে বলে যাই, ঠাকুর আমি যেন ফিরে এসে আবার তোমার চরণে ফুল দিতে পারি, তুমি যেন আমি ভালো করে ফিরিয়ে নিয়ে এসো। এইটা আমি আমার গোপালকে বলি, এইটা আমি আমার ঠাকুরকে বলি। তা ঠাকুর কিন্তু আমার সত্যিই ফিরিয়ে নিয়ে এসছে। এটা আমার জীবনে কি দয়া নয়?
অবশ্যই ভীষণ বড় দয়া। হুম, এটা আপনাদের কাছে শেয়ার করার ছিল আমার। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। জয় গুরু।